লন্ডনে কেন বাংলায় লেখা ফলক থাকবে? ইংল্যান্ডের রাস্তাঘাট, দোকান সমস্ত জায়গায় কেবল ইংরেজিতে লেখা নাম ফলক থাকা উচিত। সমাজ মাধ্যমে এমনই তুলে ধরেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুপার্ট লুই। গ্রেট ইয়ারমাউথের ওই আইন প্রণেতার সমর্থনে এগিয়ে এলেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এলন মাস্ক। লন্ডনে বাংলায় লেখা নাম ফলক থাকা উচিত কিনা এই বিতর্কে এবার আড়াআড়িভাবে বিভক্ত সমাজ মাধ্যম। পূর্ব লন্ডন গঠনে বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিয়ে 2022 সালে হোয়াইট চ্যাপেল টিউব স্টেশনে বাংলায় লেখা নাম ফলক বসানো হয়েছিল। এই উদ্যোগের প্রশংসা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নাম ফলক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রবিবার এক্স হ্যান্ডেলে হোয়াইট চ্যাপেল টিউবের নাম ফলকের ছবি পোস্ট করেন রুপার্ট। সেখানে তিনি লেখেন, স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে থাকা উচিত, অন্য কোনো ভাষায় নয়। রিফর্ম ইউকে পার্টির এমপির ওই পোস্টের পক্ষে এবং বিপক্ষে নানা মন্তব্য হয়েছে। বিতর্ক জোরালো হয় যখন টেসলার কর্ণধার এক্স এর মালিক মাস্ক স্বয়ং এ নিয়ে মন্তব্য করেন। তিনি পোস্টের সমর্থনে শুধু লেখেন ইয়েস, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ শুধু ইংরেজিতে নাম থাকাই বাঞ্ছনীয়। বস্তুত মাস্ক সম্প্রতি রিফর্ম ইউকে পার্টির নেতৃত্বে নাইজেল ফরাজের পরিবর্তে রুপার্টকে বসানোর পক্ষে মত দিয়েছেন। তারপর মাস্কের এই সমাজ মাধ্যমের সমর্থন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় অনেক বাংলাভাষী মানুষের বাস, বিশেষত অনেক বাংলাদেশি থাকেন। ব্রিটিশ বাংলাদেশিরা ওই জায়গায় কলোনি গড়ে তুলেছেন। বছর তিনেক আগে ওই এলাকায় বাংলায় লেখা নাম ফলক বসানো হয়েছিল। নীলের ওপর সাদা কালিতে লেখা হয় হোয়াইট চ্যাপেল স্টেশন। লন্ডন বেড়াতে গিয়ে ওই বোর্ড দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা সমাজ মাধ্যমে লিখেছিলেন, এটা বাংলার মানুষ হিসেবে গর্বের যে লন্ডন টিউব রেল কর্তৃপক্ষ স্টেশনের নাম বাংলাতে করেছে। এর দ্বারা প্রমাণিত হয় হাজার বছরের বাংলা ভাষার গুরুত্ব এবং কিভাবে তা বিশ্বজনীন হয়ে উঠেছে। তিনি আরো লেখেন, এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের জয়। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর উচিত একসঙ্গে সাংস্কৃতিক ঐক্যে কাজ করা। এখন ওই নাম ফলক নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা মাস্কের মন্তব্যে নয়া মাত্রা পেয়েছে।